আমি তাকে তারপর আদু ভাই বলিনি, ভদ্রলোক বলেছে, আপনাকে পোস্টটা দেখাইলো। আমরা কাউকে হিউমিলেট করে বলবো হিউম্যানিট না স্যার, এটা হিউম্যানিটি কি আছে? এটা আমাদের শিক্ষা, আমাদেরকে এটা শেখানো হয়েছে, ছোটবেলা থেকে পড়াশোনা করা হয়েছে। আদু ভাই কারা, এটা আমাদেরকে স্কুল পাঠ্য, এটা আমাদের। তো সুতরাং এটা হিউমিলেট করার কোনো কথা না স্যার, এটা গর্বের বিষয়। কারণ আদু ভাই বলেছেন যে যেই গাছ লক লক করে বেড়েছে, দেখেন স্যার কোথায় হিউমিলেট করেছে, দেখেন স্যার একটু পোস্টটা। আদু ভাইয়ের একটা কথা আছে, বিখ্যাত উক্তি আছে, যেই গাছ লক লক করে বেড়েছে সেই গাছ অল্প ধরে ভেঙে পড়েছে। সেজন্য আদু ভাই বছরের পর বছর ধরে একই ক্লাসে ছিলেন। তো সে হয়তো এই কারণে আদু ভাই থেকে উদ্ভূত হয়ে আসেন কিনা সেটা আমরা জানি না, এটা তো নেতিবাচক কোনো শব্দ না। আদু ভাই বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ ভালো টার্ম। তো এই আদু ভাই, আমি তাকে তারপর আদু ভাই বলিনি, ভদ্রলোক বলেছে, আপনাকে পোস্টটা দেখাইলো। তো সে আমাকে চার্জ করা শুরু করে যে আমি কেন তাকে এটা বলছি এবং তার বিরুদ্ধে আমি কেন পোস্ট দিলাম। তা আমি তাকে সুন্দরভাবে বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আপনাদের বিশেষ বিবেচনায় সিট দিয়েছে এবং বিশেষ বিবেচনা আপনাদেরকে পড়ার সুযোগ দিয়েছে, যেখানে মনে করেন আপনি বিএনপি সরকারের সময় আপনি ভর্তি হয়েছেন, স্বাভাবিকভাবেই আপনি অন্ততপক্ষে 2-3 বছর তো ভালোভাবে কন্টিনিউ করতে পারছেন, কিন্তু তারপর আপনি এখন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে উঠছেন। তার মানে কি? তার মানে আপনার এখানে উদ্দেশ্যই ছিল আদু ভাই হওয়া। কিন্তু আমি সেই কথাগুলো তার বলতে চাইনি। বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, যেটি আমরা মনে করি অবৈধ। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা যারা নিয়মিত, এবং বিশ্ববিদ্যালয় নীতিমালায় আছে, যারা নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্স সম্পূর্ণ করতে পারবে না বা করবে না, তারা হলে থাকতে পারবে না। এটা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা। যারা রিয়াড নিয়ে অনিয়মিত শিক্ষার্থী তারা হলে থাকতে পারবে না, এটা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, এটি নীতি। তো সুতরাং সেই হিসাবে আপনাকে বিশেষ বিবেচনা করা হয়েছে এবং এটা অবৈধ, এবং আমরা মনে করি এটা রাজনৈতিক বিবেচনা করা হয়েছে।